जय हिंद, मैं अभिजीत। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধু দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনার যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আমরা রয়েছি। এখান থেকে তোমরা দেখেছো গতকাল যে আমাদের স্কুল সার্ভিস কমিশনার যে এসএসসি থেকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করার কথা ছিল সেটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। আমি তোমাদের গত মাসেই বলেছিলাম যে আগস্টের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তোমরা কমেন্ট সেকশনে অনেক কথা বলছিলে যে কখনো হবে না। দেখছো আমি তোমাদের বারবার বলছিলাম যে এখানে কিন্তু হবে। তোমাদের আমি এটাও বলে রাখি, আগস্ট মাসে কিন্তু আরও অনেক রকম ফর্ম ফিল আপ শুরু হবে। আমার যেমন পঞ্চায়েত দপ্তরের জন্য যে নিয়োগের কথা ছিল সেটাও হতে পারে, বিএসকে সেন্টার যেটা নিয়োগের কথা ছিল সেটা কিন্তু হতে পারে। যে কথা আমরা দেখো কি বলি, আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমার চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরির আপডেটের সঙ্গে রেজাল্ট, সিলেবাস সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেওয়া হয় এবং স্টাডি ম্যাটেরিয়ালও প্রোভাইড করা হয়। আমাদের ডিসক্রিপশনে তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। ওখানে কিন্তু সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমাদের কাছে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনারের জন্য যে গ্রুপ সি গ্রুপের জন্য ই বুক রয়েছে, সেটা তোমরা নিতে পারো মাত্র 100 টাকা দাম। কিন্তু তোমরা এখানে 15 আগস্টের উপলক্ষে তোমরা এখানে কিন্তু 20% ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 20% এখানে ছাড় পেয়ে যাচ্ছ বইটেই। মাত্র 100 টাকা দাম রয়েছে বইটি, কিন্তু তোমরা তার থেকে 20% ছাড়ে পেয়ে যাচ্ছ। যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তোমরা পেয়ে যাও। খুব ভালো অফার চলছে 15 আগস্ট উপলক্ষে, 15 আগস্ট পর্যন্ত এই অফারটা চলবে। যাই হোক, কথা না বাড়ে চলো নোটিফিকেশন চলে আসি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু গভর্নমেন্টটা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের যে নোটিফিকেশনটা পাবলিশ করেছে সেই নোটিফিকেশনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে বলা রয়েছে তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য যে রুলস বা রেগুলেশন করা হয়েছে সেইটা কিন্তু ডিটেলস এখানে বলে দিয়েছে। তো আমি তোমার স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা দেখো এখানে কি বলেছে। প্রথমত দেখো একটু এখানে বলেছি যে এখানে তোমাদের কিছু পোস্টের জন্য 8 ক্লাস পাস করলে তোমরা আবেদন করতে পারবে, কিছু পোস্টের জন্য তোমরা এখানে 10 পাস করে থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর কিছু পোস্টের জন্য তোমরা এখানে 8 পাস করে থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বিস্তারিত আমি তোমাদের বলেছি। দেখো এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে কিন্তু ক্লিয়ার লিখে দিয়েছে, সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই। দেখো তোমরা যদি এখানে শিডিউল অন দেখো, শিডিউল অনে দেখো ক্লিয়ার লিখে দিয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, এজ লিমিট কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের লিখে দিয়েছে। ঠিক আছে, তোমরা একবার দেখে এখানে লাইব্রেরিয়ান যে পোস্ট রয়েছে সেটার জন্য তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে। যে কোনো সায়েন্স, আর্টস বা কমার্স যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এখানে তোমাদের 20 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা SC ST রয়েছে তারা 5 বছর ছাড় পাচ্ছে, এবং যারা OBC রয়েছে তারা 3 বছরের জন্য এখানে ছাড় পেয়ে যাচ্ছ। পরবর্তীতে যেটা রয়েছে তোমাদের পরবর্তী পোস্টার দেখো, এখানে রয়েছে ক্লার্কের জন্য যেটা রয়েছে তোমাদের এখানে ক্লার্ক পোস্টের জন্য রয়েছে। তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করে থাকতে পারো, কিন্তু উচ্চশিক্ষিত হলেও হবে। যেমন 12 ক্লাস উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে মিনিমাম তুমি 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমার বয়স 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী কিন্তু তোমাকে এখানে তোমার বয়স নির্ধারণ করা হবে। যাই হোক, এখানেও একই রকম রয়েছে। এখানে তোমরা OBCরা এখানে কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ, এবং SC STর এখানে 5 বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে আসে গ্রুপ ডির ক্ষেত্রে। দেখো গ্রুপ ডির ক্ষেত্রে কি বলা হয়েছে, গ্রুপ ডির যে পোস্টটা রয়েছে এখানে গ্রুপ ডির পোস্টের জন্য তোমরা 8 ক্লাস পাস করে তুমি আবেদন করতে হবে। যে কোনো স্বীকৃতি স্কুল থেকে তুমি বোর্ড থেকে স্কুল থেকে পাস করলে তুমি এখানে আবেদন করতে হবে। এখানে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত দেওয়া রয়েছে সেম একদম। এখানে SC ST বা অন্য 5 বছর ছাড় রয়েছে, এবং OBCরা এখানে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে তোমরা, এরকম কিন্তু দেওয়া রয়েছে। পরে দেখো পরে যেটা পয়েন্টে বলেছে এখানে তোমাদের যদি রিটেন এক্সামের কথা শিডিউল 2তে দেখো কি বলা রয়েছে। শিডিউল 2তে তোমাদের এখানে বলা রয়েছে, আমি একবার দেখে দিই। তোমাদের শিডিউল 2তে দেখে তোমাদের রিটেন এক্সাম করানো হবে। এক মিনিট হ্যাঁ দেখো তোমাদের এখানে রিটেন এক্সাম করানো হবে OMR বেস। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 75 নম্বরের এক্সাম করানো হবে। ঠিক আছে, তোমাদের 75 নম্বর এক্সাম করানো হবে, এবং তোমাদের 75 নম্বর এক্সাম করানো হবে, এবং তোমাদের এখানে কিন্তু প্রফেশনাল রয়েছে তোমাদের 10 নম্বর। ঠিক আছে, আর এখানে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন রয়েছে 10 নম্বর। এখানে তোমাদের সিমিলার এক্সপিরিয়েন্সেস রয়েছে তোমাদের 5 নম্বর, টোটাল 15 নম্বর। তাহলে এখানে তোমাদের 100 হয়ে যাচ্ছে। এখানে ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, ইন্টারভিউ রয়েছে তোমাদের এখানে। পরে দেখো কি বলা রয়েছে, এখানে পার্ট 2তে রয়েছে পার্ট 2। এখানে ওটা তোমাদের দেখালাম, এটা তোমাদের দেখালাম। আচ্ছা, তোমাদের এখানে লাইব্রেরিয়ান পদের জন্য। এবার আসি তোমাদের ক্লার্ক পদের জন্য। ক্লার্ক যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের কথা বলে রাখি, এখানে তোমাদের রিটেন এক্সাম হবে এখানে 60 নম্বরের। ঠিক আছে, OMR বেস এক্সাম হবে, কম্পিউটার বেস নয়, OMR বেস এক্সাম হবে। তোমাদের এখানে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেখানে তুমি 15 নম্বর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু একাডেমিক স্কোর হিসাবে তোমাদের 10 নম্বর থাকছে, এবং সিমিলার এক্সপিরিয়েন্স যদি থাকে 5 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ। এটা কেন বলা হয়েছে এক্সপিরিয়েন্সের কথা, ওই তোমরা জানো যে কোর্টের রায়ের জন্য যে ইয়েটা হয়েছিল, যে কোর্টের যেটা রায় হয়েছিল, যে
যারা চাকরি গেছিলো তারা এখানে করেছে, তখন সরকার থেকে বলা আছে যারা চাকরি করবে তার জন্য এক্সট্রা কিছু নাম্বার দেওয়া হবে। সেক্ষেত্রে ফ্রেশাররা এই নাম্বারটা পাবে না, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এই নাম্বারটা পাবে। ঠিক আছে, পরে দেখো কী বলা হয়েছে, পরে দেখো পার্ট সি যেটা রয়েছে, পার্ট সিতে তোমাদের একবার দেখিয়ে দিই। পার্ট সি এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের 40 নম্বরের এক্সাম হবে, ওএমআর বেস এক্সাম হবে, সিমিলার এক্সপিরিয়েন্স থাকলে 5 নম্বর পাবে এবং ইন্টারভিউতে তোমাদের 5 নম্বর থাকবে। টোটাল এখানে তোমাদের কিন্তু 50 নম্বরের এক্সাম হবে। কিন্তু যারা ফ্রেশার রয়েছে তারা কিন্তু এখানে শুধুমাত্র 45 নম্বরের এক্সামটা দিতে পারবে, 50 নম্বর তারা কিন্তু পারবে না, কারণ তুমি 5 নম্বর পাবে না, কারণ তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই। ঠিক আছে, এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু তুমি এই 5 নম্বরটা এখানে পাবে না, শুধুমাত্র 45 নম্বরের মধ্যে তোমাকে এখানে কোয়ালিফাই করতে হবে, তেমন কিন্তু এখানে বলা রয়েছে গভর্নমেন্ট থেকে যেটা অর্ডার বেরিয়েছে। পরে দেখো কী রয়েছে, তোমাদের যদি বলা হয় এখানে দেখতে পাবে এসব অতটাও ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, এইসব এতটা ইম্পর্টেন্ট নয়, তো তবুও তোমাদের বলে রাখি। এবার সিলেবাসের কথা একবার তোমাদের সিলেবাসটা একবার বলে রাখি। অবশ্যই এখানে তোমাদের সিলেবাসের কথা বলেনি, তবে আমি তোমাদের সিলেবাসটা একবার বলে রাখি, যেটুকুনি আমি জানি সেটা তোমাদের বলে রাখি। এখানে যারা ক্লার্ক পদে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, মানে গ্রুপ সি পদে অ্যাপ্লাই করবে, তার জন্য এখানে রয়েছে যে তোমাদের ইংলিশ গ্রামার রয়েছে, ইংলিশ রয়েছে, এখানে তোমাদের সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জিকে রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে। ঠিক আছে, এই কটা সিলেবাস রয়েছে, তো আমাদের বইয়ের মধ্যে সমস্ত কিছু কভার করে দেওয়া আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা প্রতি মাসে মানে আপডেট দেবো, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আপডেট দিয়ে দেবো যারা বইগুলো নেবে। শুধুমাত্র ম্যাথমেটিক্সটা আমাদের কাছে নেই, বাদ বাকি সমস্ত বই যা লাগবে আমরা স্টাডি ম্যাটেরিয়াল আমরা তোমাদের দিয়ে দেবো। গ্রুপ ডির ক্ষেত্রে যা যা স্টাডি ম্যাটেরিয়াল লাগবে আমরা দিয়ে দেবো, সিলেবাস অনুযায়ী সমস্ত ডিটেলস দিয়ে দেবো, শুধুমাত্র ম্যাথমেটিক্স বাদ দিয়ে। ঠিক আছে, এই তোমাদের নোটিফিকেশন। এবার আবেদন কবে থেকে শুরু হবে সেটা তোমাদের বলে রাখি, এই আগস্ট মাসেই তোমরা আরেকটা নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, কয়েকদিনের মধ্যে তোমরা আরেকটা নোটিফিকেশন পেয়ে যাবে, মোটামুটি 5-7 দিনের মধ্যে একটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। সেখানে আমাদের ডিটেলসে বলা থাকবে কবে থেকে আবেদন শুরু হবে। ঠিক আছে, কবে থেকে আবেদন শুরু হবে, কোন কোন প্রসেসে আবেদন করতে হবে, কত টাকা আবেদন করতে লাগবে। ঠিক আছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সম্পূর্ণ অফিসিয়ালি সিলেবাস যেটা রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে। এই আগস্ট মাসে কয়েকদিনের মধ্যে তোমরা নতুন করে একটা নোটিফিকেশন পাবে, সেখানে ডিটেলস লেখা থাকবে। এখনও গভর্নমেন্ট থেকে কতটা ভ্যাকান্সি নতুন নিয়োগ করবে কিছু এখনও বলেনি, শুধুমাত্র একটি এখানে একটা নোটিশ দিয়েছে, এখানে নোটিফিকেশন করেছে। ঠিক আছে, সেটাতে বলা হয়েছে আমাদের নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে যে অর্ডার and notified by the গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, দি হাইকোর্ট গভর্নমেন্ট। ঠিক আছে, মোটামুটি হাইকোর্টের যে অর্ডার রয়েছে সেই অর্ডার অনুযায়ী এখানে নোটিফিকেশন দিয়েছে, খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ করা হবে। এবার আসি এক্সাম কবে হবে। দেখো তোমাদের একটা পরিষ্কার কথা আমি বলে রাখি, এই যে নিয়োগটা হচ্ছে এসএলএসটি মানে যে টিচার নিয়োগ হচ্ছে বা এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করছে, এটা কোর্ট থেকে পুরোপুরি অর্ডার আছে যে আমাদের ডিসেম্বর মাসের মধ্যে এটা নিয়োগ সম্পূর্ণ করতে হবে। এবার তুমি ভেবে দেখো তুমি কতটা সময় পাচ্ছ। এই আগস্ট হচ্ছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 থেকে 5 মাস তোমরা সময় পাবে এই প্রিপারেশন নেওয়ার জন্য। যার কারণে আমি তোমাদের বারবার করে বলছি প্রিপারেশন কিন্তু একদম জোরদার শুরু করে দাও, কোনো রকম গাফিলতি করো না প্রিপারেশনে। খুব ভালো চাকরি নিজের এলাকাতে চাকরি, খুব একটা দূরে কিন্তু এইসব চাকরি হয় না, খুব কাছেই চাকরি হয় তোমার এলাকাতেই। মোটামুটি এলাকা বলতে হয় তো 25-30 কিলোমিটারের মধ্যে তোমার কিন্তু জয়েন্টিং হয়ে যাবে একটা। যার কারণে খুব ভালো চাকরি, বাড়ি থেকেই কাজ করতে পারবে, মানে বাড়ি থেকেই প্রতিদিন যাতায়াত করতে পারবে, বেতনও খুব একটা খারাপ নয়, যেহেতু আমাদের রাজ্যে পে কমিশন দিচ্ছে ভালো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বেতনও খারাপ নয়। তাই বলছি বারবার যে অবশ্যই পড়াশোনাটা শুরু করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু চাকরিগুলো। যে কারো বেশি কথা বাড়ছে না, দেখা হয় পরবর্তী ভিডিওতে। যদি কিছু জানা থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমাদের রিপ্লাই আমি সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করবো। যে এখানে শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।